5 বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে সরকার। করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপধরন হলো XBB। এটি মূলত দুটি ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সংমিশ্রণে তৈরি, BA.2.10.1 এবং BA.2.75। XBB প্রথম শনাক্ত হয় 2022 সালের মাঝামাঝি সময়ে। এরপর তা বিশ্বজুড়ে ধীরে ধীরে বিস্তার লাভ করে। XBBর বৈশিষ্ট্য হলো উচ্চ তাপমাত্রায় সংক্রামক। এর ইমিউন এসকেপ ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বা টিকাপ্রাপ্ত ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকেও কিছুটা ফাঁকি দিতে পারে। তবে এখন পর্যন্ত এর প্রভাবে মারাত্মক অসুস্থতা বা মৃত্যুহার বেশি হওয়ার কোনো প্রমাণ মেলেনি। বিশেষজ্ঞদের মতে হালনাগাদ বুস্টার ডোজ, বিশেষ করে XBB ভিত্তিক ভ্যাকসিন, এই ধরন থেকে গুরুতর অসুস্থতা, হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যু ঝুঁকি কমাতে কার্যকর। যদিও সংক্রমণ পুরোপুরি ঠেকানো সম্ভব না, তবে টিকা গুরুতর জটিলতা রোধে কার্যকর ভূমিকা রাখে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO XBB ও এর উপধরনগুলোকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বা ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসেবে তালিকাভুক্ত করেছে। এর মানে হলো এগুলোর উপর বৈজ্ঞানিক নজরদারি চলছে এবং এগুলো ভবিষ্যতে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতসহ কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে গেছে। এছাড়া গত বৃহস্পতিবার দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। যদিও পরিস্থিতি এখনও আশঙ্কাজনক নয়, তবে দেশে এ রোগের প্রকোপ বাড়ছে। এদিকে ভারতসহ কয়েকটি দেশে জরুরি প্রয়োজন ছাড়া না যাওয়ার বিষয়ে সতর্ক বার্তা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এমন নির্দেশনা এসেছে। সংস্থাটির রোগ নিয়ন্ত্রণ শাখার পক্ষ থেকে এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।